হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টুরিস্ট কাপল বিডিতে আপনাদেরকে আরও একবার স্বাগতম। এই মুহূর্তে টাইম হচ্ছে রাত 11:30 আর আমরা এখন বেরিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে কক্সবাজার পৌঁছাতে পারি এবং আপনাদের মাঝে নতুন একটি ব্লগ শেয়ার করতে পারি কক্সবাজার। এবং এই ট্যুরে আমরা সম্পূর্ণ একা যাচ্ছি, অর্থাৎ আমার সাথে আর আমার ওয়াইফ ছাড়া আর এই মুহূর্তে কেউই নেই। অর্থাৎ এই ট্যুরে শুধুমাত্র অনলি আমি নিজেই একা যাচ্ছি, অন্য কোনো বাইক আমার সাথে বা গ্রুপের কেউ নেই। তো আমরা চেষ্টা করব আপনাদের মাঝে ভালো কিছু তুলে ধরার জন্য। তো সবাই আমাদের আমাদের ব্লগটি দেখতে থাকুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো রাতের বেলা রাইড করাটা আসলে একটু ভয়ঙ্কর, কারণ এখন বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে এবং সেই কারণে হচ্ছে যে রাতের ট্যুর আসলে সম্পূর্ণ সেফ না, তাই আমাদের একটু ভয়ও কাজ করছে। তো আমরা অলমোস্ট কক্সবাজারের খুব কাছাকাছি রয়েছি, কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজার পৌঁছে যাব, অর্থাৎ সকাল হয়ে যাবে এবং আমরা কক্সবাজার পৌঁছে যাব। তো মোটামুটি 400 কিলো রাইড করেছি, শরীর খুবই ক্লান্ত। আমরা এখন চেক ইন করলাম দ্য গ্রেস কক্স হোটেলে। রুমটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এইখানে অনেকগুলো খাবারের জিনিস দেওয়া রয়েছে, টিস্যু বক্স, পানি, কফি। একটা রয়েছে, আপনারা চাইলে এখানে করতে পারবেন এবং এখানে একটা লকার রয়েছে, এবং এই পাশেও একটা জামা কাপড় রাখতে পারবেন। আর এখানে একটা ফ্রিজ রয়েছে, এটা আমি আপনাদেরকে দেখাতে বলে গিয়েছিলাম। এখানে একটা ছোট্ট ফ্রিজ রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই পাশে বাইরের ভিউ, খুবই সুন্দর। এখানে একটা মিরর দেওয়া রয়েছে, টেলিভিশন দেওয়া রয়েছে এখানে একটা, ওই পাশে এসি, রিমোট এবং ইসের জন্য একটা দেওয়া রয়েছে। এবং দেখতেই পাচ্ছেন রুমের ভিউ। আর এখানে হচ্ছে ওয়াশরুম দেখতেই পাচ্ছেন, খুবই ইউনিক। এবং ওয়াশরুমে আপনার ব্রাশ, চিরুনি এবং হচ্ছে যে বডি জেল এবং পেস্ট, অর্থাৎ সব কিছু দেওয়া রয়েছে। আর এই পাশে হচ্ছে শাওয়ার রুম। তো খুবই সুন্দর, আমাদের রুমটা খুবই পছন্দ। অ্যাকচুয়ালি আমরা অনলাইনে বুকিং করে এসেছি। তো রুমটির প্রাইস হচ্ছে 4,800 ছিল, আমাদেরকে ডিসকাউন্ট দিয়ে 4,200-তে আমরা নিয়েছি। তো এই হচ্ছে রুমের মোটামুটি ওভারঅল ভিউ। রাতে লং জার্নির পরে আমরা খুবই ক্ষুধার্ত, তাই আমরা হোটেল রুমে ফ্রেশ হয়ে আর দেরি করিনি, আমরা চলে এসেছি আলগনিতে। এবং আলগনিতে আমরা এখন দুপুরে লাঞ্চ করব। আমরা অলরেডি লইট্টা ফ্রাই এবং হচ্ছে কোরাল মাছ এবং পাহাড়ি মোরগ এবং ভর্তা অর্ডার করেছি। তো এখন আমরা দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আসলে আমরা আর সেদিন ঘোরাঘুরি করার সুযোগ পাইনি, তাই আমরা রাতে হোটেলে স্টে করেছি এবং রেস্ট করেছি। তারপরে পরদিন আসলে খুবই বৃষ্টি, এবং বৃষ্টির কারণে আমরা আসলে চিন্তা করছিলাম যে আসলে আমরা কীভাবে ঘোরাঘুরি করব। সে কারণে পরবর্তীতে আমরা একটা অটো রিজার্ভ করি এবং সেটি দিয়ে আমরা টেকনাফ এর কাছাকাছি যাই, অর্থাৎ ইনানি এবং বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন স্পটে আমরা হচ্ছে মুভ করি এবং স্টে করি, সেখানে আমরা ঘোরাঘুরি করি। দেখতেই পাচ্ছেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমরা এইখানে একটি জায়গায় ঝাউবন দেখা যাচ্ছে এবং এই কাঠের সাঁকো পার হয়ে সেখানে আমরা
বিচে যাই এবং মাঝখানে দেখতেই পাচ্ছেন যে সাঁকোটি ভাঙা একটি কাঠ দেওয়া রয়েছে এবং এই কাঠ ক্রস করে অর্থাৎ অতিক্রম করে আমরা সেই ঝাউবনের দিকে এগিয়ে যাচ্ছি এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই বৃষ্টির মধ্যে আসলে ঘোরার আনন্দটা একটু অন্যরকম। কারণ সবসময় আমরা একটু রৌদ্রোজ্জ্বল ওয়েদারে ঘুরি এবং সে কারণে আসলে আমাদের গরম লাগে। তো যার কারণে আমরা এখন এই বৃষ্টিতে ঘোরাঘুরি করছি এবং আমার সাথে রয়েছে অরিন, আমার ওয়াইফ। তো আমরা দুজন ট্যুরিস্ট কাপল বিডির পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এখানে কিছু নৌকায় মাছ ধরা হয়েছে, সমুদ্রে মাছ অর্থাৎ সামুদ্রিক মাছ কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে এবং কক্সবাজারে আমি যতবারই আসি চেষ্টা করি যে সমুদ্রের মাছ খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে এবং চারিপাশে একেবারেই সুশান পর্যটক নেই বললেই চলে। তো এখানে অনেকগুলো মাছ ধরা হয়েছে, আমরা এখন সেই মাছগুলো দেখব যে আসলে কি কি মাছ তারা সমুদ্র থেকে ধরেছে। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো সারিবদ্ধভাবে নৌকা দাঁড়িয়ে রয়েছে এবং এই নৌকাগুলো কিন্তু দেখতে একটু ডিফারেন্ট ক্যাটাগরির হয়ে থাকে এবং এই নৌকাগুলো দেখতে খুবই সুন্দর। আমার কাছে খুবই ভালো লাগে এই নৌকাগুলো এবং পাশেই ঝাউবন। তো আসলে এখানে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো শাপলা পাতা মাছ ধরা হয়েছে এবং এই শাপলা পাতা মাছ অনেকেরই প্রিয় এবং এই মাছগুলো একেবারেই তাজা এবং এখানে রাখা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকগুলো মাছ রয়েছে, বিভিন্ন ধরনের মাছ তারা বাছাই করছে এবং এখান থেকে তারা বিক্রি করবে, বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবে আড়তে। তো জাল থেকে আরও মাছ তারা বের করছে। তো আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আপনারা যারা কক্সবাজারে আসবেন অবশ্যই চেষ্টা করবেন সবসময় এখানে আসার পরে মাছ, মাংস, মুরগি এগুলো আসলে অ্যাভয়েড করার জন্য এবং চেষ্টা করবেন যে সামুদ্রিক মাছগুলো খাবার জন্য। তো আমরা এখানেও আরও কিছু মাছ তারা প্যাকেটজাত করে রেখেছে, অর্থাৎ বেঁধে রেখেছে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে এবং যার কারণে আমরা বেশিক্ষণ স্টে না করে আমরা সেখান থেকে ব্যাক করেছি এবং আসলে এখানে এই মুহূর্তে ছবি বা অন্য কিছু করার মতো আসলে টাইম স্পেন্ড করার মতো স্কোপ নেই। তো আমরা চলে যাচ্ছি আবার। মেরিন ড্রাইভে ঘোরার মজাই আলাদা, তবে এখন রাস্তার কাজ চলছে, রাস্তা সম্ভবত 4 লেন করা হচ্ছে, অর্থাৎ রাস্তা অনেক প্রশস্ত করা হচ্ছে, কারণ রোডে যে পরিমাণে গাড়ি চলাচল করে সেই অনুযায়ী আসলে রাস্তাটা মানে খুবই সরু এবং অনেক জায়গায় ভেঙে রাস্তাটা খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছে, যার কারণে রাস্তার কাজ ধরা হয়েছে। তাই এই মুহূর্তে আসলে মেরিন ড্রাইভের যে রোডের যে একটা সৌন্দর্য সেটি আমরা আসলে ওইভাবে পাচ্ছি না। তবে চারিপাশে প্রকৃতি এবং একপাশে পাহাড়, একপাশে সমুদ্রর যেই মনোরম দৃশ্য বা ভিউ বলতে পারেন, সেটি আসলে আমাদেরকে মুগ্ধ করেছে এবং তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি। তো আসলে এইরকম একটা ওয়েদার খুবই রোমান্টিক। তো আমরা এই মুহূর্তে একটি জায়গায় এসেছি, আসলে এটি অনেকে হয়তো বা বলবেন ইনানি, না এটি ইনানি নয়, এটি ইনানি থেকে আরও 15 কিলো 20 কিলো দূরে। অ্যাকচুয়ালি এই জায়গাটাতে প্রচুর পরিমাণে পাথর রাখা রয়েছে, কারণ আমরা আসলে ইনানিতে লাস্টবার গতবার কক্সবাজার আসার পরে গিয়েছিলাম, আসলে সেখানে মানুষের প্রচুর ভিড় এবং পাথরও খুবই কম, যার কারণে আমরা সেখানে আসলে খুব একটা আমার ভালো লাগেনি। তো যার কারণে আমি এই জায়গাটি এবার বেছে নিয়েছি যে এই জায়গাতে আমরা কিছুক্ষণ স্টে করব এবং প্রচুর পরিমাণে পাথর দেখতেই পাচ্ছেন যে এখানে পাথরের অবস্থা। তবে আপনারা যারাই আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই পাথরগুলো খুবই পিচ্ছিল। আপনারা পাথরের উপর দিয়ে হাঁটার সময় সাবধানে হাঁটবেন, কারণ এই পাথরগুলো পিচ্ছিলের পাশাপাশি ধারালো। তো যার কারণে আমাদের একটু টাইম লেগেছে আসলে পানির কাছাকাছি যেতে, অর্থাৎ সমুদ্রের যে ঢেউ, যে গর্জন, সেই জায়গাতে যেতে আমাদের একটু টাইম লেগেছে এবং দেখতেই পাচ্ছেন যে অসম্ভব সুন্দর একটি দৃশ্য। আসলে এইরকম দৃশ্য দেখলে আর কার না ভালো লাগে। সো আমরাও তাই প্রকৃতির সাথে হারিয়ে গিয়েছি অ্যাকচুয়ালি সমুদ্রের এই বিশালতায়। সমুদ্র কার না ভালো লাগে, আর যদি হয় সেটা কক্সবাজার, তাহলে তো আর কথাই নয়।
বিশ্বের সবচেয়ে লার্জেস্ট সি বিচ হচ্ছে এই কক্সবাজার। আর তাই আমি যতবারই কক্সবাজারে আসি, অ্যাকচুয়ালি কক্সবাজার আমার একটা ফেভারিট জায়গা বলতে পারেন। আসলে আমার কাছে কখনোই খারাপ লাগে না, সবসময় আমার এই সমুদ্রের ঢেউ দেখতে ভালো লাগে। তো যার কারণে আসলে বারবার ছুটে আসি এই কক্সবাজারে সমুদ্রের ঢেউ দেখার উদ্দেশ্যে। একসাথে দুজনে বৃষ্টিতে ভিজে একাকার, ভালোবাসা নয়নে আজ তোমার আমার। এখন বৃষ্টিতে দুজন হারিয়ে যায় সমুদ্রের এই বিশালতা। যাই হোক, তারপর আমি এখানে একটু বসে সমুদ্র দেখার চেষ্টা করি এবং সেখানে আসলে সমুদ্র আমাকে বেশিক্ষণ থাকতে দেয়নি। একটা বড় ঢেউ এসে আমাকে এবং আমার ক্যামেরা সব কিছুই আসলে একেবারে লন্ডভন্ড করে ভিজিয়ে ফেলে। লা লা লা, কতদিন কেটে গেল তোমায় না দেখে, কত রাত পার হলো তোমায় পাশে না পেয়ে। মাঝে মাঝে মনে হয় যদি দেখাতে পারতাম কত ভালোবাসি তোমাকে, জড়িয়ে তোমায় হৃদয়ে আলো, কষ্টগুলো মুছে দিতে তুমি আমার ভোরেরই আলো। তোমাকে আধারে ঘের আমার এই দুনিয়া, আলো দিয়ে ভরে দিলে তুমি, ঘোলাটে মেঘলা আকাশে আমার রংধনু হয়ে এলে তুমি। কেঁদো না দেখো এই যে আমি হাত তোমার ধরে রেখেছি, চোখ খুলে দেখো এই যে আমি। তো যাই হোক, আমার মতো যারা একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তারা অবশ্যই এই সাইটগুলোতে এসে ঘোরাঘুরি করবেন, কারণ আসলে মেইন সুগন্ধা বিচ এবং লাবণী বিচের ওই সাইডটায় আসলে অনেক ভিড় থাকে। তো যার কারণে আমি কক্সবাজার আসলে আসলে ওই পাশে খুব একটা স্টে করি না, হয়তোবা সন্ধ্যার পরে আমি একটু স্টে করি, রাতের সমুদ্রটা দেখি। বাট আদার্স ডেতে আমি আসলে সম্পূর্ণ টাইমটাই এই পাশে স্পেন্ড করে থাকি। এবং আমরা পাশাপাশি বান্দরবন, অর্থাৎ মিনি বান্দরবন যেই জায়গাটা বলা হয় সেই জায়গাটাতে আমরা এই মুহূর্তে রয়েছি। দেখতেই পাচ্ছেন যে এখানেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এই জায়গাটা আসলে খুব একটা কিছু ওরকম দেখার নাই, তারপরও অনেকের কাছে এই জায়গাটা ভালো লাগে। তো এখানে আসলে পাহাড় কেটে মাঝখান দিয়ে একটা রাস্তা করা হয়েছে এবং সেই জায়গাটি হচ্ছে এটা। এই জায়গাটা আসলে অনেকের কাছে খুব ফেভারিট মিনি বান্দরবন, তবে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি, যার কারণে আমি এখানে বেশিক্ষণ স্টে না করে আমরা দুপুরে লাঞ্চ করার উদ্দেশ্যে চলে আসি পালঙ্কিতে এবং বিভিন্ন কাবাব দেখতে পাচ্ছেন। তো আমরা আসলে দুপুরে ভারী খাবার খাবো, যার কারণে আমরা অর্ডার করি হচ্ছে পাহাড়ি মোরগ, ভেটকি পাতুরি, ঝুরা মাংস এবং ভর্তা, সেই সাথে ডাল এবং রূপচাঁদা ফ্রাই এবং এপাশে কাচ্চি। তো মোটামুটি অনেকগুলো আইটেম আমরা অর্ডার করেছি। তো আমরা এখন আসলে খাবো, কারণ অনেক ক্ষুধার্ত, সকাল থেকেই অনেক ঘোরাঘুরি করা হয়েছে। তো আমি ভেটকি পাতুরিটা খুবই ফেমাস এবং ইন্টারেস্টিং একটা জিনিস, তো এটা আমার খুবই ভালো লাগে। আমি যতবারই কক্সবাজারে আসি চেষ্টা করি ভেটকি পাতুরি খাওয়ার জন্য, এবং এই পালঙ্কির ভেটকি পাতুরিটি অনেকেই খেয়েছেন, অবশ্যই খুবই ভালো, আমার কাছে খুব ভালোই লেগেছে, অসাধারণ। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা পালঙ্কি থেকে হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। অলমোস্ট আসলে সন্ধ্যা ঘনিয়ে আসছে,
কারণ আমরা সারাদিন ঘোরাঘুরি করেছি। তো হোটেলে আসার পরে আসলে আমরা অনেকক্ষণ রেস্ট করার পরে মনে হলো যে আসলে কিছু খাওয়া দরকার, একটু ক্লান্ত লাগছে এবং সেজন্যই আমার ওয়াইফ অর্থাৎ অরিন আমাদের জন্য কফি বানাচ্ছে। অর্থাৎ আমরা এখন কফি খাবো, অরিনের হাতের কফি। আসলে ও খুব ভালো কফি বানাতে পারে। তো এখন আমরা কফি খাবো। তো কক্সবাজারে আমাদের মোটামুটি সেকেন্ড ডে ঘোরাঘুরি শেষ। থার্ড ডে এবং ফোর্থ ডেতে আমরা কী কী করব সেটা আপনাদের মাঝে পরবর্তীতে আমরা শেয়ার করব। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।